হ্যালো সবাইকে, যারা আমার কাছে অনেক দিন ধরে আমার আইলাইনারের ভিডিওটা দেখতে চেয়েছিলে আর কি, এটা আপলোড করতে বলেছিলে, তো তাদের জন্য নিয়ে চলে এলাম। তো প্রথম পার্টটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, যেহেতু এটা আইলাইনার দেওয়ার আগে আমি একটু আমার ফেসে কনসিলার দিয়ে নিয়েছি, সরি চোখের নিচে, যাতে আইলাইনার ঠিক মতো আমি পরে সেট করতে পারি। তো এই অংশটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ অনেকে বলেছে যে যাতে আইলাইনারের যে টিউটোরিয়ালটা ওটা আমি খুব স্লোলি আপলোড করি যেন তারা বুঝতে পারে। তো আমি এখানে একটু চোখের নিচে কনসিলার দিয়ে নিয়েছি এবং ফেস পাউডার চোখের উপরে এবং নিচে ভালো মতো লাগিয়ে নিয়েছি। তো আমি এখানে আমার ওয়াটারপ্রুফ আইলাইনারটা ইউজ করেছি, কিকোরটা। এবং আইলাইনার ইউজ করার আগে চোখের উইংটা করে নিই আমি সবসময়, কারণ এখানেই আমাদের সবার বেশি সমস্যা হয়। উঁচু নিচু হয়ে যায়, একটা উপরে হয়ে যায়, একটা নিচুতে হয়ে যায়, আমার নিজেরও হয়। এই কারণে আমি সবার আগে উইংটা করে নিই। কেউ যদি হাই উইং করে তো সে, আর যদি নর্মাল করে তো সে যেভাবে উইংটা করবে আগে পাশের দাগটা টেনে নেবে, তারপরে স্লোলি ওয়াটার লাইনের পাশ দিয়ে আগে আইলাইনারটা দিয়ে নেবে। অনেকেই দেখেছি আইলাইনার ইউজ করে, আইলাইনারের আর ওয়াটার লাইনের মাঝখানে একটা গ্যাপ থেকে যায়, এটা হয়তোবা অনেকেই খেয়াল করে না কিংবা অনেকেই জানে না। তো এই জায়গাটা হয়তোবা চোখে না পড়লেও হঠাৎ করে দেখলে কিন্তু খুব বাজে দেখা যায়। এই কারণে ওয়াটার লাইনের যতটা সম্ভব কাছে আগে আমি আইলাইনারটা ইউজ করি, তারপরে আমি আমার পছন্দ মতো যতটা চিকন করব কিংবা যতটা মোটা করব সেই অনুযায়ী আমি আইলাইনারের শেপটা ক্রিয়েট করি। তো এখানে আমি বরাবরের মতো কোনাটা একটু মোটাই করব, এই কারণে আমি কোনাটা টেনে নিয়েছি। এবং সরি, ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এটা হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে খুব নর্মালি আমি যদি কোনাটা উইংটা আগে যদি করে নিই তাহলে আমার সাইডটা আর কি করতে পরে সমস্যা হয় না খুব বেশি একটা। ঠিক একইভাবে ওই পাশেরটাও আমি আগে উইংটা করে নিচ্ছি, ঠিক এইটার সমান সমান করে, না হলে পরে এটা আমার আমার নিজেরও উপরে নিচে হয়ে যায়, পরে ঠিক করা যায় না। আর এই আইলাইনারটা তো একবার যদি দিয়ে ফেলি তো শুকিয়ে গেলে সেখান থেকে আর 2 দিনের আগে উঠবে না। এটা মানে কি বলবো, মাইসেলার ওয়াটার দিলেও ওঠে না, কিংবা ফেস ওয়াশ দিলেও এই আইলাইনারটা উঠতে চায় না মুখ থেকে। তো এইটা ইউজ করার ক্ষেত্রে আমাকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। কারণে আইলাইনার দেওয়ার পরে ওয়াটার লাইনের পাশ দিয়ে আইলাইনারটা ঠিক মতো দেওয়ার পরে তারপরে যার যতটুকু পছন্দ চিকন কিংবা মোটা করবে সেই অনুযায়ী সে শেপটা ক্রিয়েট করে নিতে পারবে। এবং আমি এইভাবেই খুব ইজিলি আইলাইনারটা মানে লাগাই চোখে, যাতে কি বলবো, খুব বেশি যখন মোছামুছি করতে হয় তখন তো মুখের মেকআপটা নষ্ট হয়ে যায়, কিংবা চোখে যেটা দিয়েছি সেটাও মুছে ফেলতে হয়, তো সব কিছু আবার নতুন করে শুরু করতে হয়। হ্যাঁ, এটা আমার একদিনে হয়নি অবশ্যই, আমিও আগে ভুল করেছি, অনেকবার মুছেছি, অনেকবার করেছি। তারপরে এটা আসলে হাতের উপরে ডিপেন্ড করে, তুমি করতে করতে এটা তোমার কাছে চলে আসবে। আমার নিজেরও এখনও অনেকবার ভুল হয়, এমন না আমি এক্সপার্ট, আমি হয়তো বা আরেকজনেরটা দিতে পারি ভালো মতো, কিন্তু নিজেরটা দিতে গেলে এখনও আমার সমস্যা হয়। এবং আমি আইলাইনার দেওয়ার পরে চোখের নিচে একটা ব্রাউন কালারের কাজল দিব, যাতে চোখটা একটু রেডিশ টাইপের দেখা যায়, এই যে একেবারে যাতে সাদা মাটা দেখা না যায়। তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো, এটা আমার যখন ভালো লাগে আমি তখন দিই, আর যখন আমার ভালো লাগে না, ইচ্ছা করে না, আমি তখন দিই না। তো এখন আমি এমনি দিলাম যে দেখানোর জন্য পুরো আই লুকটা। তারপরে আমি ইউজ করব কিকোর ওয়াটারপ্রুফ মাস্কারাটা, যেটা আইলাইনার ইউজ করার পরে অবশ্যই মানে ইউজ করতে হয়। কেন বললাম, তাহলে চোখের পাপড়িগুলো যদি একটু ঠিক মতো ব্রাইট না দেখা যায় তাহলে কিন্তু চোখগুলো ছোট ছোট মনে হয় দেখতে। তুমি যখন মাস্কারাটা ইউজ করবা তখন তোমার কি বলবো, আইল্যাশটা অনেকটা এনহ্যান্স হয়, এটার কারণে চোখটাও একটু বেশি দেখতে সুন্দর দেখা যায়। তো আমি উপরে নিচে দুই জায়গায়ই আইল্যাশেস ইউজ করি। এবং এটা ইউজ করার সময় একটু সাবধান, এদিক ওদিকে লেগে গেলে কিন্তু পরে ওটা মোছামুছি করতে গেলে সে জায়গাটা পুরো কালো হয়ে যাবে। খুব আস্তে আস্তে আইল্যাশটা ইউজ করতে হবে, সরি মাস্কারাটা ইউজ করতে হবে। এবং মাস্কারাটা ইউজ করার পরে একটা ক্লিন
ক্লিন একটা মাস্কারার মুখ, যেটাতে মাস্কারা শেষ হয়ে গেছে, সেরকম একটা দিয়েও এটা তুমি ইউজ করতে পারো। এটা দিয়ে তুমি এক্সট্রা যে তোমার মাস্কারাটা, সেটা চোখের পাপড়িতে লেগে থাকলে খারাপ দেখা যায়, তুমি এটা দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারো। এবং হ্যাঁ, যেটা তুমি তোমার মাস্কারাটা এটাতে উঠাবে, এটা এভাবে রেখে দেওয়ার কিংবা মুছে ফেলার দরকার নেই। এটা আইব্রোতে দিয়ে দিবে, তাহলে তোমার আইব্রোটাও অনেকটা ডার্ক দেখা যাবে এবং সারাদিন থাকবে। কারণ যেহেতু মাস্কারাটা ওয়াটারপ্রুফ, তো এটা যদি আমরা আইব্রোতে ইউজ করি তাহলে কিন্তু আইব্রোটাও সারাদিন এরকম সুন্দর থাকে। আমি এইভাবেই করি সবসময়। মাস্কারা ইউজ করার পরে বাকি যেটা অংশটা আমি এটা আইব্রোতে ইউজ করি সবসময়। এই যে আমি চোখটা শুকানোর আগেই চোখটা মেলে ফেলেছি, তো আমার ওইখানের কাজলটা একটু সমস্যা হয়ে গেছে, একটু উপরে উঠে গেছে, কিন্তু যেহেতু এখনও শুকিয়ে যায়নি আমার কাজলটা, এই কারণে আমি হাত দিয়েই মনে করো এটা উঠিয়ে ফেলতে পেরেছি। যদি একবার শুকিয়ে যেত তাহলে আমি এটা আর উঠাতে পারতাম না। তো এরকম আইলাইনার লাগানোর সময় হাজারটা সমস্যা হয়, আমিও এখন নিজেও অনেক প্রবলেম ফেস করি। যাই হোক, এটাই ছিল, তোমরাও চেষ্টা করে দেখতে